আবার এসেছি ফিরে কদা কদা করে এই রেস্টুরেন্টে। হাই, কেমন আছে তোমরা সবাই? আমি আজকে আবার চলে এসেছি কদা কদা করে, কিন্তু আজকে রাস্তায় ট্রেনে হাসি কোথাও না। আজকে আমি একটা রেস্টুরেন্টে আছি, দেখতে পাচ্ছেন আপনার রেস্টুরেন্ট, এবং আমার সাথে একজন স্পেশাল ব্যক্তিত্ব আছে যাদের সাথে আমি মানে আলাপ করাবো তোমাদের। সে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাক্টিং এর লেজেন্ডারি, মানে টলিউড থেকে বলিউড সব জায়গায় কাজ হচ্ছে, এবং তার রিসেন্টলি একটা ছবি আছে, সেই সম্বন্ধে আমরা কথা বলবো। আমাদের সাথে আসছে দ্য লেজেন্ডারি ফিল্ম অ্যাক্টর রজতাভ দত্ত। হাই। হ্যাঁ হ্যাঁ হাই। তো আমার এখানে দর্শকরা দেখছে, তো তোমার সামনে একটা ছবি আসছে কে সিক্রেট আই বলে, অভিরূপদার ডিরেকশনে। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তোমার সেই ছবিটা করতে গিয়ে কিছু মজার এক্সপিরিয়েন্স বা কাদা কাদা এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা আমাদের দর্শকদের বলো। আগে গল্পটা কি নিয়ে সেটা তারপরে তো মজার। এটা আদৌ মজার গল্প নয়, এটা সায়েন্স ফিকশন, হরর আর থ্রিলার একসাথে। ডেডলি একটা কম্বিনেশন। আমি নিজে সায়েন্স ফিকশন খুব ভালোবাসি। অভিরূপ মানে ছবির যে ডিরেক্টর, সে যখন এই স্ক্রিপ্টটা নিয়ে আমার কাছে এলো তখন সন্দেহ ছিল, কারণ বাঙালি ইউজুয়ালি সায়েন্স ফিকশন খুব একটা দেখে না, বা সায়েন্স ফিকশন বাংলায় বানানো হয় না। কিন্তু পরে বুঝলাম তার একটা বড় কারণ হচ্ছে যে সেটার জন্য এখনো বাংলা ছবি যথেষ্ট ইকুইপ ছিল না, আর 2 নম্বর হচ্ছে অনেকটা খরচা সাপেক্ষ। তা অভিরূপ নিজে ইঞ্জিনিয়ার, ও চাকরি ছেড়ে দিয়ে আইটিতে কাজ করতো, চাকরি ছেড়ে দিয়ে ও নিজের যাবতীয় বোধহয় সব টাকা পয়সা এতে জলে লাগিয়ে দিয়েছে, এবং বন্ধু বান্ধবদেরও খানিক টাকা পয়সা রয়েছে তাতে। এই ফান্ডিং করে ও নিজে যেরকম ছবি দেখতে ভালোবাসে, বা আমি যেরকম সায়েন্স ফিকশনের ভক্ত, আমরা যেরকম ছবি দেখতে ভালোবাসি, সেরকম একটা ছবির পেছনেও পুরো টাকাটা খরচা করার একটা প্ল্যান করেছে। 1 বছর ধরে কম্পিউটার গ্রাফিক্স করেছে এবং চমৎকার একটা থ্রিলার তৈরি হয়েছে। তো এছাড়া এই ফিল্মে তোমার ক্যারেক্টারটা সম্বন্ধে বলে, তুমি কিরকম ক্যারেক্টার প্লে করছো সেই ব্যাপারটা নিয়ে একটু যদি বলো। এই ছবিতে আসলে একটাও ভালো চরিত্র নেই, সবাই দুষ্টু লোক। তার মধ্যে বলা যায় রুদ্রনীল ঘোষ, যে ছবির মূল প্রোটাগনিস্ট, সে আর আমি দুটো বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মধ্যে একটা টক্কর রয়েছে, আবার আমি রুদ্রকে প্যাম্পারও করি, হয়তো এক্সপ্লয়েটও করি। এর থেকে বেশি বললে গল্পটা এক্সপোজ করা হয়ে যাবে, কিন্তু বলা যায় দুটো সেন্ট্রাল ক্যারেক্টারে আমি আর রুদ্র দুজনে অবস্থান করছি। খুবই ভালো। তোমরা সবাই শুনতেই পাচ্ছ যে কিরকম একটা ভালো ছবি। আচ্ছা, অভিরূপদাকে একটু দেখিয়ে দিই। অভিরূপদা আমাদের ছবির ডিরেক্টর অভিরূপ ঘোষ, এটা হাই করে দাও। খুব ভালো। তোমরা কি কারোর সাথে রেকগনাইজ করতে পারবে? ঠিক আছে। তো সেইখানে তো তোমরা ছবি আসছে, এটা 7 জুলাই রিলিজ হচ্ছে, তো তোমরা সবাই হলে গিয়ে ডেফিনেটলি দেখো। এছাড়া আমাদের বাংলা সিনেমায় তোমার শুটিং এর যদি কোনো মজার এক্সপিরিয়েন্স বা কাদা কাদা এক্সপিরিয়েন্স থাকে, সেটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। মাঝরাতে আমাদের শুটিং হয়েছিল, এবং সেখানটায় আমরা ভেবেছিলাম যেহেতু রাত্রিবেলা হচ্ছে, রাজারহাটের মতো একটা নির্জন জায়গায় ভিড়ভাড়টা খুব একটা হবে না, আমরা ঝামেলা হুজ্জুতগুলো অনেক সহজে সামলে নিতে পারবো। দেখলাম পিলপিল করে প্রচুর লোক ওখানে জড়ো হয়ে গেল, আর পুলিশ চলে এলো। অত ভিড় হয়েছে দেখে ভাবলে কোনো গন্ডগোল হয়েছে, তারপর পুলিশে সারা রাত ধরে আমাদের শুটিং দেখতে লাগলো। সেটা আমাদের কাছে খুব খুব মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা, কিন্তু খুব হাসির সেটাকে বলা যায় কিনা আমি জানি না। ভালো, এরকম এক্সপিরিয়েন্স না হলে শুটিংটা এক্সপিরিয়েন্স। তো তুমি দর্শকদের বলে দেখো, এখন তো সাথে অনেক ছবি চলছে, সমস্ত হিন্দি ছবি ছেড়ে আমাদের এই কে সিক্রেট আই বাংলা ছবিটা তারা কেন দেখতে যাবে? এর মধ্যে আলাদা কি স্পেশালিটি বা অন্যরকম কি আছে? প্রাথমিক যুক্তি হিসেবে বলা যায়, যদি কোনো হিন্দি ভাষাভাষী জায়গায় একটা বাংলা ছবি রিলিজ করতো, তাহলে হিন্দি ছবি ছেড়ে তারা যেরকম বাংলা ছবি দেখতে আসতো না, সেরকম বাঙালি দর্শক আশা করা যায় যখন নাকি বাংলা একটা ছবি চলবে, তখন হিন্দি ছবি ছেড়ে নিজের ছবিটাই দেখবে, কারণ নিজের ভাষায় ছবি দেখতে সবারই ভালো লাগে। আর নইলে দ্বিতীয় কারণ হিসেবে বলি, যারা সায়েন্স ফিকশন পছন্দ করে, থ্রিলার হরর পছন্দ করে, তাদের বলতে পারি এই ছবির লুকটা পুরো ওই ম্যাট্রিক্সের একটা ডার্ক গ্রিনিশ একটা টোনে পড়া একটা সায়েন্স ফিকশন, যেটার মধ্যে খুব চমৎকারভাবে হরর এবং থ্রিলার এসছে। এবং যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে, তারা নিশ্চয়ই আমার ধারণা এই ছবির পাশে থাকবে, এবং দেখে সবারই ভালো লাগে। আচ্ছা, তো আমাদের অনেক বন্ধুরা আছে যারা তোমার সাথে হয়তো কথা বলতে চায়, বা তারা ডাইরেক্টলি কমেন্ট করছে, তো তাদের কিছু কমেন্টে যদি প্রশ্ন তুমি করো তাহলে সেইটা ভালো হয়। তো অনেকেই, যেমন তো তোমাদের যদি কোনো রজতাভদার সাথে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করো, তো এখানে অনেকে কমেন্ট তোমরা করছো, তো সেই কমেন্টের উত্তর দেবে জয়দীপ চৌধুরী, নন্দিতা চক্রবর্তী, হাই। সরি, একটা ফোন এসে গেছিল। এই যে এখানে একজন কমেন্ট করেছে, পুরুষোত্তম রয় বলে, রজতাভদা স্যার আপনাকে হেভি লাগছে, আর স্যান্ডি তোর এক্সাম কেমন হলো? আর রজতাভ স্যারকে কাদা কাদার আর একটা ডায়লগ বলো না। এটা ফিল্মের ব্যাপারে হচ্ছে, এখানে কাদা কাদা ডায়লগ হবে না। তাও একবার বলেছে, একবার একটু কাদা কাদা বলে দাও। কাদা কাদা
হয়ে গেল, গাদা গাদা বলেছে। তো তোমরা 7 জুলাই অবশ্যই দেখতে যাও তোমাদের নিয়ারেস্ট হলে, যেখানে যেখানে এই ফিল্মটা আসছে। অবশ্যই কে সিক্রেটাই অভিরূপদা খুবই ভালোভাবে কাজটা করেছে। আমি মিউজিক লঞ্চে গেছিলাম, মিউজিকগুলো তোমরা শুনতে পাবে ইউটিউবে। আমি ওপরে আমার লাইভ ভিডিওটা শেষ হলে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি ক্লিক করে দেখো। এবং ট্রেলার দেখলে তোমরা বুঝতেই পারবে অবশ্যই, মানে ছাড়বে না এরকম একটা ছবি আসছে। তো তোমরা অবশ্যই 7 জুলাই দেখতে এসো। আর যদি কিছু বলার থেকে দর্শকদের ছবি সম্বন্ধে, সবাই হলে গিয়ে ছবিটা দেখো। কবে সিরিয়ালে মানে কবে টেলিভিশনে আসছে বা কবে তুমি ডাউনলোড করে দেখতে পারবে তার জন্য অপেক্ষা করো না। ছবি নিজে দেখে অন্যকে বলো ছবি কেমন লেগেছে, অন্যের মুখে ঝাল খেয়ে দেখতে যেও না। আর বুঝতেই পারছো বর্ষাকাল, এমনিতেই লোকজন বৃষ্টির জন্য দেখতে যাবে কম। এটা একদম নতুন প্রজন্মের ছবি, কাজে আমার বন্ধু বান্ধব যারা আমার থেকে অনেক কম বয়সী তাদের কাছে আশা করব তারা তো বুড়োদের মতো বা বয়স্ক লোকেদের মতো বৃষ্টিতে বেরোলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে, ভিজে গেলে ঠান্ডা লাগবে, এইসব দুশ্চিন্তা নিয়ে কখনোই তারা আকুল নয়। কাজেই হলে গিয়ে দেখে ফেলো, হই হই করে দেখো। একদম। তো তোমরা সবাই ডেফিনেটলি যেও। তো আমি তো কাদা করা করে ডেফিনেটলি আসছি, আরো আসবো তোমাদের কাছে, এবং আরো অনেক জায়গায় বিভিন্ন সামনে আছে, সব জায়গায় আসবো। তো তোমরা অবশ্যই কে সিনেমা হলটা, কে সিক্রেটাই ছবিটি দেখতে যাও। আরো রুদ্রদা আছে, আরো অনেক বিখ্যাত শ্রীদীপদা আছে, আরো অনেক বিখ্যাত লোকেদের সাথে এই ফিল্মটা আছে। তোমরা দেখো এবং দেখে জানাও কেমন লেগেছে। আজকের মতো আমি এখানেই আসছি। আর যারা আমার হেটার্স আছো তাদের একটাই কথা বলতে চাই, তোরা যে যা বলিস ভাই, আবার সোনার হরিৎ চাই। বাই বাই বাই।